আমাদের হার্ট বা হৃৎপিণ্ড তো এরকম দেখতে হয়, কিন্তু কাউকে ভালোবাসা বা লাভ প্রকাশ করতে আমরা কেন এরকম শেপ ব্যবহার করি? আর কেনই বা এই গ্রামে যে মানুষই জন্ম নেয় সেই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে? এবং এই গাছটিকে কাটলে কেন এভাবে তরতাজা রক্ত বের হতে থাকে? আর এই ব্রিটিশ আর্টিস্টের চিত্রাঙ্কনের প্রতিভা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, এই সকল ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, বন্ধুরা, পৃথিবীতে যে কত বৈচিত্র্য ও অদ্ভুত শখের মানুষ থাকতে পারে তা হয়তো এই লোকটিকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ইনি হলেন ইন্ডিয়ার বেঙ্গালুরুতে বসবাস করা রেড অ্যান্ড হোয়াইট ম্যান খ্যাত সেভেন রাজ। এই লোক তার জীবনে শুধুমাত্র সাদা এবং লাল রং পছন্দ করে। সাদা এবং লাল রঙের প্রতি তার এতটাই দুর্বলতা যে তার ব্যবহার করা প্রত্যেকটি জিনিসই লাল এবং সাদা রঙের, যেমনটা দেখতেই পাচ্ছেন। এমনকি তার সাথে তার পরিবারের লোকজনেরও একই অবস্থা। লাল এবং সাদা রং ছাড়াও নাম্বার 7 তার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কোম্পানির নাম থেকে শুরু করে শার্টের বোতাম, গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে মোবাইল নাম্বার, সবকিছুতেই সে নাম্বার 7 ব্যবহার করে। তাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তিনি তার জীবনে ইউনিক কিছু করতে চেয়েছিলেন, যার মাধ্যমে তিনি অনেক ফেমাস হবেন। আর এমনটা করে তিনি সত্যি সত্যি অনেক ফেমাস হয়ে গেছেন। তো আপনাদের মধ্যে কার কি করে ফেমাস হওয়ার ইচ্ছা আছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5, পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে প্রায় প্রত্যেকটা মানুষই জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও চিলি দেশে ক্যাটারিনা নামের একটি ছোট্ট গ্রাম আছে যেখানে যারাই জন্ম নেয় তাদের প্রায় প্রত্যেকেই অন্ধ হয়ে জন্মায়। কিন্তু এমনটা হবার কারণটা কি? আসলে বেশ কিছু গবেষণায় জানা গেছে যে এই সমস্যাটি একটি জেনেটিক মিউটেশন অর্থাৎ জিনগত সমস্যার কারণে হয়, যার ফলে সেখানকার মানুষের চোখের রেটিনা বিকশিত হতে পারে না। মানে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই চোখের রেটিনা সঠিকভাবে সৃষ্টি হয় না। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো শুধু এই গ্রামের মানুষই অন্ধ হয় না, বরং এখানে বাস করা গবাদি পশু সহ বিভিন্ন পশু পাখি ও প্রাণী সবার মধ্যেই এই অন্ধত্ব দেখা যায়, যা সত্যি অনেক আজব একটা বিষয়। নাম্বার 4, স্টেফেন ওয়াইল্ডশায়ার নামের ইনি একজন ব্রিটিশ আর্টিস্ট। আর এনার ছবি আঁকানোর অলৌকিক ক্ষমতা দেখলে আপনি আকাশ থেকে পড়বেন। আসলে স্টিফেন নামের এই শিল্পীকে একবার হেলিকপ্টারে উড়িয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি নির্দিষ্ট স্থানের বেশ কিছু চিত্র দেখানো হয়। তারপরই তিনি দেখালেন এক দুর্দান্ত ম্যাজিক। তিনি হুবহু নিউ ইয়র্কের সেই সিটির ম্যাপটি ছবি নিখুঁতভাবে এঁকে ফেললেন। শুধু তাই নয়, সেই শহরের যাবতীয় ডিটেলস যেমন বিল্ডিং, রাস্তাঘাট, অলিগলি সবকিছুর চিত্র হুবহু এঁকে ফেলেন, যেমনটা দেখতেই পাচ্ছেন, যেটা সত্যি অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। নাম্বার 3, এই গাছটিকে যদি আপনি কাটতে চান আর যখনই গাছটিকে আঘাত করবেন তখনই এভাবে গাছটি থেকে এমন রক্ত বের হবে। হ্যাঁ, যেমনটা দেখতেই পাচ্ছেন, এমন তাজা রক্ত বের হয় এই গাছটি থেকে। আসলে আফ্রিকা দেশের নামিবিয়া এবং অ্যাঙ্গোলাতে ড্রাগন ট্রি নামের এই অদ্ভুত গাছটির জন্ম হয়। আর এই গাছটিকে কাটলে ভেতর থেকে এক প্রকার গাঢ় লাল রক্তের মতো রস বের হয়। অবশ্য প্রাচীনকালের মানুষরা ভাবতো এটা কোনো দৈত্যের রক্ত, কিন্তু না, এটা তেমন কিছু নয়। এটা আসলে এই গাছটিরই প্রাকৃতিক রস বা রজন, যেটা কিনা বহু ঔষধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। তবে প্রাচীনকালে এই গাছের এই রস বা রক্ত নিয়ে অনেক কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ছিল সেখানকার মানুষদের মধ্যে। নাম্বার 2, আপনার মৃত্যুর পর আপনি স্বর্গ নরক বা জান্নাত জাহান্নামে যাবেন কিনা এটা তো সৃষ্টিকর্তাই ভালোভাবে জানেন। তবে মাত্র 12,000 টাকা খরচ করে চাইলে আপনিও এখন নিশ্চিন্তেই স্বর্গে চলে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মেক্সিকো দেশে খ্রিস্টানদের একটি চার্চ রয়েছে যেখানে মাত্র $100 বিনিময়ে স্বর্গ বা জান্নাতের জায়গা বিক্রি করা হয়। মাত্র $100 খরচ করে আপনি 1 স্কয়ার মিটার স্বর্গ বা জান্নাতের জায়গা কিনে নিজেকে স্বর্গ বা জান্নাতবাসী হিসেবে কনফার্ম করে নিতে পারবেন। আসলে মেক্সিকো দেশে দ্য চার্চ অফ এন্ড অফ টাইম নামের খ্রিস্টানদের একটি ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই চার্চের ধর্মীয় গুরু বা ফাদার দাবি করেন 2017 সালে তার সাথে নাকি গড বা সৃষ্টিকর্তার সাথে মিটিং হয়েছিল এবং তিনি এও দাবি করেন যে তখনই নাকি সৃষ্টিকর্তা তাকে হ্যাভেন অর্থাৎ স্বর্গে জায়গা বিক্রি করার জন্য পারমিশন দিয়েছেন। মজার ব্যাপার হলো এটা তার কিছু অন্ধভক্ত বিশ্বাসও করে নিয়েছে এবং তাদের কাছে তিনি আজ পর্যন্ত প্রায় 10,000 স্কয়ার মিটার জায়গা বিক্রিও করেছেন। আসলে কিছু ধর্মগুরু ধর্মের নামে যে সাধারণ মানুষের ব্রেইন ওয়াশ করতে পারে এটাই তার সবথেকে বড় উদাহরণ। নাম্বার 1, দেখুন বন্ধুরা, বর্তমানে সবাই ভালোবাসা প্রকাশ করতে বা কাউকে লাভ ফিল করাতে এরকম হার্টের আকৃতি ব্যবহার করে, কিন্তু বাস্তবে তো আমাদের হার্ট এরকম দেখতে হয়। মানে একটির সাথে আরেকটি হার্টের বিন্দুমাত্র মিল নেই। তাহলে হার্টের শেপকে মানুষরা কেন এরকম করে দেখায়? আর এই হার্টের শেপ বা আকৃতি কিভাবে মানুষের মধ্যে ব্যবহার শুরু হলো চলুন সেটাই জেনে নেই। ওয়েল গাইস, এর পেছনে একটা ইন্টারেস্টিং কারণ রয়েছে। আসলে প্রাচীনকালে স্লিফিয়াম নামক এক প্রকার গাছ পাওয়া যেত। আর এই গাছের বীজ খেয়ে যখন কোনো স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তখন ভুল করে কোনো কিছু ঘটলেও স্ত্রী বা মহিলারা প্রেগনেন্ট হতো না। আর এই গাছের বীজটি দেখতে একেবারে বর্তমানে ব্যবহৃত লাভ শেপের আকৃতির মতো ছিল। তাই সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ভালোবাসার চিহ্ন হিসেবে এই লাভ আকৃতির চিহ্নটি ব্যবহার হয়ে আসছে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ইসরায়েলি পণ্য এই কোকা কোলা যে শরীরের জন্য কতটা ক্ষতিকর? এটা জানলে আপনি আর জীবনে কখনো কোকা কোলা পান করতে চাইবেন না। আর পৃথিবীতে এমন একটি অদ্ভুত এবং ভুতুড়ে গুহা আছে যেখানে সর্বদা এমন নীল বাতি জ্বলে।
এবং বৃষ্টির সময় তো আকাশ থেকে পানি পড়তে দেখেছেন, তবে আজ এমন একটি বৃষ্টি দেখাবো যেখানে আকাশ থেকে পানি নয় বরং মাছের বৃষ্টি হয়ে থাকে। আর কিভাবে আমেরিকার এই শহরে কোনো মানুষ নয় বরং এই বিড়ালটি মেয়রের দায়িত্ব পালন করেছিল। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।